আমার নবী বলেছেন উম্মত তোমরা শিরক করবে, শিরকে লিপ্ত হবে, আল্লাহকে মানবে না, এই ভয় আমি করি না। আমি দুনিয়ার ব্যাপারে ভয় করছি, তোমরা অনেক দুনিয়াদার হয়ে যাবে, তোমরা অনেক দুনিয়াদার হয়ে যাবে। হে মানুষ, যা কিছু আমি দেখি তা যদি তোমরা দেখতা, তোমরা হাসতে কম, কান্নাকাটি করতে অনেক বেশি। যা কিছু আমি দেখি তার ছিটে ফুটাও যদি তোমাদের নজরে আসতো, তোমরা মানুষের বাড়ি ঘর সমাজ ছেড়ে তোমরা পাহাড়ের দিকে চলে যেতে। আমার নবী বলছেন, কোরআন ডেকে ডেকে আমাদেরকে বলছে, হে মানুষ, একটা বড় দিবস তোমাদের জন্য অপেক্ষা করছে। মনে রাখবা, সেই বড় দিবস হয়তো একটু পরে আসবে, কিন্তু তোমার মৃত্যুর দিনের বিকাল, তোমার জিন্দেগির কিয়ামত তোমরা মনে রাখবা। তুমি ওই কিয়ামতের চিন্তা পরে করো, যেই দিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবা, যেই দিন তোমার কবরের মধ্যে বিকাল হবে, সেই তারিখ থেকে তোমার কিয়ামতের শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহার কিয়ামতের আগে তুমি তোমার কবরের কিয়ামতের জন্য তৈরি হয়ে যাও। আমরা রং ট্র্যাকের মধ্যে আছি। আমাদের অনেকের জিন্দেগি আমরা জানি না কার কত হায়াত রয়ে গেছে। কারো জিন্দেগিতে সামান্যতম সময় রয়ে গেছে, কারো জিন্দেগিতে হয়তো একটু বেশি সময় রয়েছে। আমরা আজকের এই মুহূর্ত থেকে যদি বিষয়গুলা চিন্তা না করি, বিষয়গুলা যদি একবার না ভাবি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস বর্ণনা করেছেন। বলা হচ্ছে হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিস, আনসারী সাহাবী জানাজার মধ্যে ছিলাম, জানাজার পরে আমার নবী ওই আনসারী সাহাবীর কবরের উপর বসে গেছে, দাফন কাফনের কাজ হচ্ছে। আমার নবী পিন পতন নীরবতা, চুপচাপ বসে আছে, কোনো কথা নাই, কোনো কথা নাই। হঠাৎ করে একটা ছোট্ট একটা ওই যে বেতের মতো বা লাঠির মতো একটা ইয়া থাকে না, আমরা হাতে নিয়ে থাকি, আমার নবী মাটির মধ্যে মারছেন। হঠাৎ করে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু মিন আযাবিল কবর, ইস্তাঈযু মিন আযাবিল কবর, ইস্তাঈযু মিন আযাবিল কবর। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও। তিনবার আমার নবী এই হাদিস সাহাবায়ে কেরামদেরকে বলছেন যেন কবরের আযাব থেকে আমরা পানা চাই। আমার ভাইরা, আমরা সবাই এখানে, আমরা এই বিষয়গুলোতে সবাই এক ধরনের, আমাদের সবাইকে চলে যেতে হবে। কাজেই কে কি কাজ করছেন না করছেন এগুলা ভুলে যান, এক জায়গা এক সুতোর মধ্যে আসতে হবে। আমাদের জিন্দেগি থেকে দুই রং খতম করে দেন, এক রঙের জীবন করেন, হয় এই ইসপার নতুবা উসপার। কখনো আপনি আল্লাহ আল্লাহ রাসূল বলে মাটিতে নামিয়ে ফেলবেন, কখনো আপনার ঘরের মধ্যে গান বাজনা আপনি এক এক জায়গায় এক এক ধরনের, দো রঙ্গি ছোড় দে এক রং হো যা, এক ধরনের হয়ে যান। এমন প্রত্যেকটা কাজ ভিতর থেকে ঘৃণা করেন যেই কাজগুলো আমার আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট হবে। মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অসন্তুষ্টি নিয়ে আপনি পৃথিবীতে শান্তি পাবেন না। পৃথিবীতে কেউ শান্তি পায় নাই। আপনার গাড়ি থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমার ভাইরা, পুরা পৃথিবী যতটুকুন দেখার আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। আমি টাকা পয়সাও দেখেছি, মানুষকেও দেখেছি, সুখ শান্তিও দেখেছি। আমি আপনাদেরকে বলছি, দিন ছাড়বেন না, আল্লাহ রাসূল ছাড়বেন না, রাসূলে পাকের সবুজ গম্বুজ ছাড়বেন না। যারা এই দিন ছেড়ে দিয়েছে, টাকা পয়সা আসবে, ঘর বাড়ি হবে, কিন্তু ভিতর থেকে শান্তি পাবে না, ভিতর থেকে সুখ পাবেন না। সুখ আমার নবীর সবুজ গম্বুজ, সুখ আমার নবীর ইশক মহব্বতের মধ্যে, সুখ আমার নবীর আনুগত্যের মধ্যে, সুখ আমার নবীর সাথে নিসবতের হায়ার মধ্যে। আউলিয়া ইকরামের নিসবতের হায়া করবে, আউলিয়া ইকরামের নিসবতের সাথে ওয়াফাদারি করলে আপনি শান্তি পাবেন। আমরা নিসবত দাবি করি, নিসবতের ওয়াফাদারি করি না। আমরা নিসবত দাবি করি, নিসবতের হায়া করি না। আমাদের ঘরগুলো উজাড় হয়ে গেছে, তিলাওয়াতে কোরআন বন্ধ হয়ে গেছে, জিক্রে ইলাহি বন্ধ হয়ে গেছে। যেই ঘরগুলার মা বাপ তাহাজ্জুদ পড়ে, যেই ঘরগুলার মা বাপ পাঞ্জেগানা নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়ে, সেই ঘরগুলার ছেলেরা নামাজ ছেড়ে দিয়েছে, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলে চাল চলনের ক্ষেত্রে মুসলমান লাগে না। আমার ভাইরা, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমার নবী বলেছেন, উম্মত তোমরা শিরক করবে, শিরকে লিপ্ত হবে, আল্লাহকে মানবে না, এই ভয় আমি করি না। আমি দুনিয়ার ব্যাপারে ভয় করছি, তোমরা অনেক দুনিয়াদার হয়ে যাবে,
তোমরা অনেক দুনিয়াদার হয়ে যাবে। হে মানুষ, যা কিছু আমি দেখি তা যদি তোমরা দেখতা, তোমরা হাসতে কম, কান্নাকাটি করতে অনেক বেশি। যা কিছু আমি দেখি তার ছিটে ফুটাও যদি তোমাদের নজরে আসতো, তোমরা মানুষের বাড়ি ঘর সমাজ ছেড়ে তোমরা পাহাড়ের দিকে চলে যেতে। আমার নবী বলছেন, কোরআন ডেকে ডেকে আমাদেরকে বলছে, হে মানুষ, একটা বড় দিবস তোমাদের জন্য অপেক্ষা করছে। মনে রাখবা, সেই বড় দিবস হয়তো একটু পরে আসবে, কিন্তু তোমার মৃত্যুর দিনের বিকাল তোমার জিন্দেগির কিয়ামত তোমরা মনে রাখবা। তুমি ওই কিয়ামতের চিন্তা পরে করো, যেই দিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবা, যেই দিন তোমার কবরের মধ্যে বিকাল হবে, সেই তারিখ থেকে তোমার কিয়ামতের শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহার কিয়ামতের আগে তুমি তোমার কবরের কিয়ামতের জন্য তৈরি হয়ে যাও। আছেন আমরা কবরের কিয়ামতের জন্য তৈরি আছি? আমরা নিজেরা বুকে হাত দিয়ে বলি, আমার ভাইরা, যারা আমরা আয়োজন করেছি, এই মাহফিল যারা আয়োজন করেছে তাদেরকে মুবারকবাদ, ধন্যবাদ। তারা আয়োজনের কারণে আজকে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়ে আপনাদের কাছে এই কথাগুলা বলতে পারছি এবং আপনাদের সিনার মধ্যে একটু করে হলেও ঝাঁকুনি দিতে পারছি। দোয়া করি মওলাই করিমের দরবারে, আল্লাহ যেন আমাদের উপর রহমত করেন। মওলাই করিম যেন দুনিয়া থেকে যাওয়ার আগে মুসলমান হয়ে, আল্লাহর বান্দা হয়ে, আমার নবীর সত্যিকার উম্মত হয়ে যেন পৃথিবী থেকে যেতে পারি, সেই তৌফিক যেন মওলাই করিম আমাদেরকে দান করেন। আমাদেরকে যেন মওলাই করিম ভিতরে ইশকে রাসূল, নিসবতে আউলিয়ার নূর দান করেন, সেই নূরের প্রতি ওয়াফাদার হওয়ার তৌফিক দান করেন। মওলাই করিম যেন আমাদের সামগ্রিক জীবনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসেন। মা বোনদের প্রতি বিশেষ অনুরোধ, আসেন আমরা দুই ধরনের জিন্দেগি ছেড়ে দেই। এক ধরনের জিন্দেগির মধ্যে আমাদের এবং অন্যদের মধ্যে কোনো ফারাক থাকে না। আমাদের কাপড় চোপড়ের ক্ষেত্রে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমরা পরিবর্তন না করি, আমাদের ছেলের জীবন, মেয়ের জীবন, আমাদের জীবন কোনো দিক থেকে আপনারা শান্তি পাবেন না। কেন? কারণ আমার নবী বলেছেন, যেই নারী, যাদের মাধ্যমে সমাজের মধ্যে অশ্লীলতার সৃষ্টি হয়, তাদের উপর কুল কায়নাতের লানত বলেছেন আমার নবী। মওলাই করিম আমাদেরকে সেই ধরনের বিষয়গুলা থেকে আল্লাহ হেফাজত করে সত্যিকার অর্থে মওলাই করিম আল্লাহর বান্দা হওয়া, আমার নবীর গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আর আমাদের বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে আমাদের বক্তব্য শেষ করছি। সবার প্রতি আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আমা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।